নবীজি মসজিদ নববীর ভিতরে আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা নামাজের দিকে আসতেছে। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ঢুকলেন মসজিদে নববীর ভিতরে। বিশ্ব নবী যখন পা রাখলেন, বারান্দার দিক তাকিয়ে দেখে একজন যুবক বসে আছে। যুবকের হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে আবর্জনা ভরে আছে। সে যে একজন যুবক মানুষ, তার ভিতরে কোনো কমন সেন্সের কাজ নাই। আল্লাহর নবী শরীরের দিকে তাকিয়ে দেখে গায়ে কোনো কাপড় চোপড় নাই, এমন একটা ছোট্ট কাপড় পরিধান করে আছে, হাঁটু ঢাকে নাই। ডাইনে টান দিলে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। নবী আস্তে আস্তে যুবকের দিকে অগ্রসর হলেন। যুবকের কাছে যখন বিশ্ব নবী গেলেন, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে যুবক বন্ধু দাঁড়িয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাকতে বললেন, যুবক তোমার নাম কি? যুবক নাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি এই অবস্থায় এইখানে? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় একদিন আপনারে দেখেছিলাম। আমার আব্বা ছোট্টবেলায় আমাদের রেখে মারা গেছে। আমার মার আমি চাচার বাড়িতেই থাকি, কাজ কাম করি আর খাবার দাবার খাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন খেজুরের বাগানে গিয়েছিলাম। হঠাৎ করে কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন কথা বলতেছে। আমি একটু আগায় গেলাম, গিয়ে দেখি এত সুন্দর চেহারা, আমার জীবনেও কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই কথাগুলা এত সুন্দর ছিল, এত সুমধুর। ওই সময় কিছু মানুষ আগুন পূজা, গাছ পূজা করতো, সব পূজা পুঁজি ছেড়ে দিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথায় আমি পাগল হয়ে গেছি, নবীর প্রেমে পাগল হয়েছে। নবী গো, জল্পনা কল্পনা করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেলাম। আপনার আর সাক্ষাৎ আমি পাই নাই। কিছুদিন আগে শুনলাম আপনি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আমি যুবক হয়ে গেলাম। আমার চাচাকে বললাম, চাচা যান, মক্কা নগরীতে একটা নবী এসেছিল, নবী নাকি এখন নাই? আবার চাচা বললেন, হ্যাঁ নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম আল কোরআন, ওই কিতাবও সত্য। আমি বললাম, চাচা যান, তাহলে নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবও সত্য, তাহলে আপনি কেন গ্রহণ করলেন না? আপনিও তো গ্রহণ করতে পারেন। চাচা বললেন, না, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে আমি ওই ধর্ম কবুল করব না। একবার, দুইবার, তিনবার বললাম। চাচাকে বললাম, চাচা, অনেক বুক ভরা আশা নিয়েছিলাম, হয়তো আপনি ইসলাম কবুল করবেন, আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করব। কিন্তু না না চাচা, আপনি তো দাওয়াত গ্রহণ করলেন না, ওই নবীর কথা বললে আপনার ভিতরে সমস্যা হয়। ও চাচা, যেই নবীর কথা বললাম, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। যুবক আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমানের কথা বললাম, আমার চাচা যেই চেয়ারে বসেছিল আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেল, আমার মারার জন্য চেষ্টা করলো, পারল না। নবী ওই মুহূর্তে হাত পা এমন এমন থরথর করে কাঁপতেছে। তার কারণ মানুষ যখন বেশি রাগান্বিত হয় হাত পা কিন্তু কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি সেই কথাটা বললা, এই কথাটার
এই কথাটা বলার কারণে তোমার কি হতে পারে তুমি কি জানো? বলে চাচা আমি মোটামুটি অনুভব করতে পারতেছি। বলে শুনে নাও, তুমি যদি আসলে তাই করে থাকো তাহলে তোমার বাবার স্থাবর যত সম্পত্তি আছে কোনো সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি ডাক দেয়া বললাম চাচা আমার কোনো কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ডাক দেয়া বললেন ওই যে বড় বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগানও কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম চাচা যান, আমার খেজুরের বাগানেরও দরকার নাই, বড় বড় পুকুর পুষ্করণী ওগুলাও আমার দরকার নাই, ঘর বাড়ি কিছু লাগবে না। চাচা আমার বিদায় দিয়ে দেন, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি যখন দৌড়া হলাম, পিছন থেকে আমার চাচা ডাক দিলেন আব্দুল উজ্জা আমার কথাটা শুনে নাও, এতদিন খেয়েছো পরেছো থেকেছো, আজ থেকে খাবা না পরবাও না, কিন্তু যেই কাপড় পরিধান করে আছো তুমি চলে যাচ্ছ ওই কাপড় কিন্তু আমার টাকায় কেনা, অতএব গায়ে যে কাপড়টা আছে কাপড়টা খুলে দাও। নবী গো আমি আমার কাপড়টা যখন খুলে দিলাম, এবার বলতেছে তোমার যে ইজ্জত ঢাকার কাপড়, ওই ইজ্জত ঢাকার কাপড়টা আমি তোমার দিব না। নবী গো আমি যুবক মানুষ হতভম্ব হয়ে গেলাম, চক্ষুটা বন্ধ করলাম, আমার ইজ্জত ঢাকার কাপড়টাও যখন আমি খুলে দিলাম, আমার দুটি হাত সামনের ইজ্জতের উপরে ধরে একটা দৌড় মারছি। মহাজননীর কানে যখন সন্তানের আওয়াজ গিয়েছে, দরজা খুলেছে, দেখে সন্তান যুবক মানুষ আব্দুল উজ্জা উলঙ্গ, মা চোখের উপর হাত দিয়ে কাপড় দিয়ে হাত দিয়েছে। ডাক দেয়া বললেন বাবা আব্দুল উজ্জা এমনটা কেমনে হলো? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন মারে ও মা, তোমাকে বলতেছি মা, তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো একটু কি কাপড় হবে রে মা? যদি একটু দাও তাহলে দিয়ে দাও। মা জননী ঘরের ভিতরে তেমন কাপড় পাইলেন না, এক টুকরা ছোট্ট একটা কাপড়। আল্লাহর নবীকে যুবক আব্দুল উজ্জা বলতেছে, চোখ দিয়ে পানি বের হয়, বিশ্ব নবী দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্নে। মানুষ কি এত নিষ্ঠুর হয়? ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত খুলে নেয়। 2006 সাল 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলন করতে গিয়ে হাফেজ শিপনকে এমন ভাবে আঘাত করেছিল জমিনে পড়ে যায়। হাফেজ শিপন পানি পানি করে চিৎকারে মেরেছিল। ওই দিন হাফেজ শিপনকে পানি দেওয়া হয় না, প্যান্টের চেন খুলে এক জানোয়ারের বাচ্চা পেশাব করে দিয়েছিল। ওই রকম জানোয়ার প্রত্যেকটা যুগেই যুগেই থাকে। আমার নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মা জননী একটু কাপড় দিল, এই কাপড়টা আমি পরিধান করলাম, হাঁটুর উপর কাপড় উঠে চলে এসেছে, নিচে নামে না। এরকম দুইটা পা চেপে চেপে আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এত দূরে এসেছি। আমি যখন কাপড়টা পরলাম, মারে ডাক দেয়া বললাম মা বিদায় দিয়ে দাও, তুমি যদি কখনো পারো বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর আল্লাহর উপরে ঈমান গ্রহণ করিয়া। আল্লাহ নবী যুবক আব্দুল উজ্জার কথা শুনে কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন আব্দুল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া বলেন আব্দুল উজ্জা তুমি কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আমার কালেমা পড়ে মুসলমান বানায়া নেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আব্দুল উজ্জা তোমার নাম এত দিন ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি নাম দিয়ে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? লিল্লাহে তাকবীর। এই যুবক আব্দুল্লাহ আসহাবে সুফফার ভিতর বলা হলো এইখানে থাকে খায়,
কয়েকজন সাহাবীকে লাগা দেওয়া হলো। আসহাবে সুফফার ভিতরে আব্দুল্লাহকে কোরআন শেখাও, কোরআন শেখেন, হাদিস শেখেন, ইলমে দ্বীন শিক্ষা করে। কিন্তু এত জোরে জোরে কোরআন পড়ে অন্যান্য সাহাবীদের ঘুমে একটু ডিস্টার্ব হয়, নফল নামাজে একটু সমস্যা হয়। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নব মুসলিম সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে, আপনার অনেক সাহাবীর ঘুমে ডিস্টার্ব হয়, অনেক সাহাবীর নফল ইবাদতে কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার ওরে ধরে ধরে পড়তে দাও, ওরে থামাবে না। তার কারণ হলো ওর ইমান এত কষ্ট ইমান এনেছে, ইমান আনতে গিয়ে ইজ্জত টাকা আর কাপড় পর্যন্ত আনতে পারে না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان
حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله সবাই একটু মহব্বতান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দাদু ভাই একটু ভলিউমটা বাড়াতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা এ কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি বিভাগ, যে বিভাগের নামেও জেলা, সূত্রাপুর দারুল হক হিফজ ও দাখিল মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দ উপলক্ষে ৯তম বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিল 12ই ডিসেম্বর 2025। মাহফিলের 14 ভাগান সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সিবাসালার জননন্দিত ব্যক্তিত্ব জেনাব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সূত্রাপুর দারুল হক হিফজ ও দাখিল মাদ্রাসা, সভাপতি সূত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। যে আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীর ভিতর যত মানুষ আমি আল্লাহরে ভয় করে সবসাথে ওলামাই কেরাম বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে জোরে বললে কি ইউনূস সরকারকে বিল দেওয়া লাগবে? তাহলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন একটা তক্তা, কাঠের একটা তক্তা। তিনি যাচ্ছিলেন, বাতাসের সাহায্যে উড়ে উড়ে যাচ্ছেন। হঠাৎ করে জমিনের ভিতর দাঁড়ানো একজন ব্যক্তি, কৃষক মানুষ, সুবহানাল্লাহ বলেছেন। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
তক্তাকে বলছে যেখানে সুবহানাল্লাহর আওয়াজ হয়েছে ওই জায়গা দাঁড়িয়ে যাও। এখন পয়গম্বর সুলাইমান নবী যখন দাঁড়ালেন, বললেন সুবহানাল্লাহ বলল কে? গরিব ওই ব্যক্তি কাঁপতেছে, কারণ সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, তিনি একজন বাদশাহ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী শুধু নবী ছিলেন না, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা বলেন? এজন্য মসজিদের আমরা হুজুর যারা, শুধু ইমাম হলে হবে না, নেতা হওয়া লাগবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বলেন নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন সুবহানাল্লাহ কে বলছো গো? তো বলতেছে হুজুর আমি ছাড়া তো এই জায়গায় কেউ নাই, আমি বলছি। তো হুজুর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অশুদ্ধ হয়ে থাকে, আল্লাহর রাস্তা আমাকে ধরিয়ে দেবেন আর মাপ চাই। বললেন নারী, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই মুজিজা স্বরূপ আমার চলার যানবাহন সেকেন্ডের ভিতরে এই তক্তা দিয়েছে। এইটা আমার বরত্ব নয়, এই তক্তার যে চড়ে বেড়ায় এর চাইতে তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। তুমি সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে কি? একবারে যদি ভরে যায়, দুইবার বললে তাহলে কই রাখবে? প্রশ্ন আসে কি না? এইখানে একটা লাইট দিলে পরে এলাকা লাইট আলো হবে, আর 20টা যখন আলো দিবেন ওইটা দেখতে সৌন্দর্য লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ যত বলবেন সৌন্দর্য বাড়তেই থাকবে। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। আবার যখন বলবে গাছের শাখা প্রশাখা, ওই ব্যক্তি সুবহানাল্লাহ যে এই ব্যক্তি বলছে তার নাম লেখা হবে। এবং গাছ তরুলতা বৃক্ষরাজি শাখা প্রশাখাগুলা যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলছে ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে। আলেমের ব্যাপারে আমি বলতেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। নাও মহা আলেমে গায়রু মিন ইবাদাতে জাহেল, জাহেলের ইবাদত হইতে আলেমের ঘুম অধিক উত্তম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ পাক হায়াতে বারাকা দান করুন। দিন ইসলামের মুজাহিদ হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল ভাই, সাবেক সহ সভাপতি রংপুর জেলা মোটর মালিক সমিতি ও চেয়ারম্যান ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর। আল্লাহ পাক তিনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সৈনিক ইসলামের খাদেম হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই রয়েছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন। আজকের মাহফিলের বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা রেজাউল করিম, হাফেজ হযরত মাওলানা তৈবুর রহমান। বিশেষ করে দীর্ঘ সময় কথা বলেছেন, কালেকশন করেছেন আমার একান্ত প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, মাজলুম জননেতা হাফেজ হযরত মাওলানা শরীফুল ইসলাম আশরাফি সাহেব, আরবি প্রভাষক, পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ তুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলে দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে আপনাদিগকে মোটামুটি শীতকে অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত আসার এবং বসে থাকার মতো তৌফিক দান করেছেন। সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে একাধে কাঁধ মিলে জবান খুলে উৎসাহে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফি مباركا ইয়া রাব্বি يا رب লাকাল হামদু لك الحمد কামা كما ইয়ামবাগি ينبغي লিজালালি جلال ওয়াজহিকা وجهك ওয়া আযীমি وعظيم সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? الله এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা আমাদের পরিচিত না অপরিচিত? পরিচিত। কেমনে পরিচিত বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় কোরআনের পাখি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ যাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বললেই বলতো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে বরকতান এই দোয়াটা পড়ে তিনি তাফসীর শুরু করতেন। আমরাও তার উত্তরসূরি হিসাবে আমরা মানুষের মাঝে কথাগুলো বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমাদের প্রিয় বুলবুলে কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন। শেষ পর্যন্ত জালেমের কারাগারে দীর্ঘ 13টি বছর বন্ধ ছিলেন। ওখান থেকে নাটকীয়ভাবে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের ভিতর বিষ পুশ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, এই বাংলার জমিনেই তাদের বিচার হওয়া দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের প্রিয় রাহবার আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ। এই যে হাত দেখালেন, এমনি এমনি বিচার করব না, সেটা হলো আল্লাহ যদি বিচার করতে চায় আমরা করব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফ والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চলার জন্য, বলার জন্য কোরআনুল কারীম দিলাম। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নামে গায়ের কোরআনুল কারীম দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম যখন কায়েম হয়ে যাবে, কোরআনের আইন দেয়া যখন রাষ্ট্র চলবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর চলবে, ইউনিয়ন কাউন্সিল চলবে, পৌরসভা চলবে, উপজেলা পরিষদ চলবে, থানা চলবে, বিভাগ চলবে, রাষ্ট্র চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, অন্যায় ভাবে একটা মানুষ যদি আর একটা মানুষকে হত্যা করে, বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মানুষ হয়ে আরেকজনকে যদি অন্যায় ভাবে হাত একটা নষ্ট করে দেয়, আমি আল্লাহর বিধান হলো হাতের বদলে হাত। কেউ যদি পা নষ্ট করে পায়ের বদলে পা, কেউ যদি একটা নাক নষ্ট করে দেয় নাকের বদলে নাক, কেউ যদি চোখ নষ্ট করে দেয় চোখের বদলে চোখ, অসিন্না বিচ্ছিন্নি, কেউ যদি একটা দাঁত নষ্ট করে দেয় দাঁতের বদলে দাঁত, অলজুরু হাকিসস, হত্যার বদলে হত্যা। আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা আসলেই কিন্তু অন্যায়ভাবে তাকে জুলুম করে তাকে কিন্তু শহীদ করা হয়েছে, তাকে অন্যায়ভাবে কিন্তু হত্যা করা হয়েছে। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? তাহলে আগামীর পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, আপনাদেরকে আপিত্ব আছে? কার কার আছে হাত দেখতে চাই? আচ্ছা, কিছু মানুষ আছে, তাকান, যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যারা হাত তোলেন নাই, বুঝে শুনে তোলেন নাই, অতএব আজকে দুই দলে রাইট দেওয়া লাগবে, টাইট করা যাবে না, ফাইট। একটা আবার কিছুরে বলতে পারবেন মারহাবা। মোর বাবা নেই, সেটা লোক বলেই না, জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন,
আপনি মুসলমান, শুরুতেই কথা বলে নাই আপনার যত দলের নেতা নেত্রী, যত দলের কর্মী আছেন সব কর্মী বাদ দিয়ে দেন। এই মুহূর্তে একটা দলের কর্মী হওয়া লাগবে। 20 দল, 18 দল, 14 দল, 8 দল, 4 দলের কর্মীরা সকল দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে সামনে পিছনে উপরে নিচে দাড়িয়ালা দাড়ি, চাচা কালো, ধলা বিয়াত অবিয়াত সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। একটু জোরে কি বলবেন? কয় দল? আরো জোরে। কার দল? আল্লাহর দলের কর্মী হন। সব দলাদলি বাদ দিয়ে এক আল্লাহর দলের কর্মী হন। আপনি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের গাইড বুক হিসাবে রব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআন। সম্মানিত হাজিরিন, এখানটা বন্ধনেরা, বক্তা বক্তব্য দিবে, শ্রোতারা বক্তব্য শুনবে। কেমনে বক্তব্য দেওয়া হবে ওটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও বক্তারা, তোমরা বক্তব্য দেবে ফাযাক্কির বিল কোরআন, তোমরা কথা বলবা কোরআন থেকে, বক্তব্য দিবা কোরআন দিয়া। তার কারণ কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন সুন্নাহর বাইরে যে কথা বলে সিটারি বাটপারি কথার ভিতর আছে না নাই? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। প্রিয় হাজিরিন, পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম কোরআন। যারা বলবেন কোরআন, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান, খেদমত করবে হুর গেলমান। আর একবার কি জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দেখি ভেজাল শুনি ভেজাল, ভেজাল খাবার খাই। দেখি ভেজাল শুনি ভেজাল, ভেজাল খাবার খাই। আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গোড়া, ময়দাতে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল আছে না নাই? গরমের দিন তেল কিনবার জন্য বাজারে দোকানদারকে বললাম, ভাই 1 নাম্বার সয়াবিন, 3 নাম্বার পাম অয়েল দিয়ে বলতেছে, হুজুর নাটুরি সাহেব এই 1 নাম্বার সয়াবিন দিলাম। এখন ওই তেল, এখন শীত পড়ে গেছে, সকালবেলা ঠান্ডার ভিতর ওই যে মা বোনেরা নারিকেল তেল ব্যবহার করে মাথায়, নারিকেল তেল যেমন জমাটে বেঁধে যায়, পাম অয়েল তেল কিন্তু ওই রকমই জমাট বাঁধে। 1 নাম্বার সয়াবিন কখনো কিন্তু জমাট বাঁধে না, জোরে বলে বাঁধে। না। আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি আশ্চর্য হচ্ছে কি জানেন, আমি 2015 সাল থেকে এই রংপুর বিভাগে প্রোগ্রাম করি। এটা 25 সাল, কিন্তু আমার এই জীবনে পথে রংপুরে আশেপাশে মেলা প্রোগ্রাম করছি। এই রংপুর বিভাগে প্রোগ্রামে আজকের মাহফিলে সবচাইতে শ্রোতা কম, সবচেয়ে। এইটা আমি আশ্চর্য হচ্ছি। আর কিছু হওয়ার কথা বলবো নাকি? বলবো না? সেটা হলো আমাদের কিছু ভাইয়েরা আছে, আগে স্বৈরাচারী হাসিনা যখন ক্ষমতায় ছিল, জামাত বিএনপির নেতারা কথা বলতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, গাছের ডালে ডালে। যেরকম আম গাছ কেরে উপরে কেরে, আমি সব বলতেছি আমি কি ব্রিয়ে, তুমি কেডা? আমি সলিমুদ্দিন। ওরে জামাতের নেতা উপরের ডালে, আর নিচের ডালে বিএনপির নেতা। একটা গাছে বিএনপি জামাতে কিন্তু পালিয়েছিল। ওই জঙ্গলের নরিস কেরে কয় শিবির, তুই কেরে কয় ছাত্র দল। ঠিক তবলিগ জামাতে গেছে, ঢাকার যা বড় হুজুর হয়ে গেছে, এলাকার লোক কেউ শোনে না। আগে তো দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বিরাট হুজুর। সালাম আলাইকুম। কি রে ভাই,
হুজুর আমাকে চিনতেছেন না? আমি একটা আছে যে আপনার গ্রামের ওই পাড়ার, ওই যে যুব দল করছি, বুঝেন? ঠিক এত বড় হুজুর। হুজুর জামানা খুব খারাপ, এলাকাতেই থাকি, এখন আত্মগোপনে কাজ কাম করি, দাঁড়িয়ে আল্লাহ বিল্লাহ রাখি, করছি, দাঁড়িয়ে রাখছে আনি, আবার কোন দিন যদি সময় আসে আবার গ্রামে যাব। ও ভাই কি হলো রে? ইমাম সব কোরআন থেকে বক্তব্য দিয়েছি, বিএনপির লোকেরা বলছে হুজুরের বুকের পাটা আছে রে, হুজুর হক কথা কয়, হুজুর এখন না কেন? এখন ওই কথাই হুজুর আগে সামনে বলছে তার সে একটু নরম সুরেই বলি, বিএনপির ভাইরা কয় হুজুর রাজনীতি করতেছেন। আগে বলছে হুজুরের বুকের পাট আছে, কলিজা বড়, বাঘের বাচ্চা, হ্যাঁ রে, মানসিক বাঘের বাচ্চা বানাইছে। আর এখন বলতেছে ওই কথাই, ওর সেইটা আগে করা হবে বলছে, এখন এটা নরম সুরেই বলে। তারপরে হুজুর রাজনীতি করেন কে? আগে যে একসাথে যে কম্বলে পলা থাকছে, খালাতো ভাই ফুফাতো ভাই সাইছে, আর এখন একজন চট ছেড়ে দিয়ে পলা চলে গেছে, আর একজন দখল করার ধান্দায় আছে। কথা কোন ঠিক কিনা? জালসা মাহফিল হইলেই সারা দেশকে, মানুষ যুগে উজ্জীবিত উৎসাহিত করেছে এই বক্তারা। নিজেদের জীবনের উপর রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে আমরা কথা বলেছি। কোন মাহফিলে টাকা পাই নাই, স্টেজ পার হয়ে লাফ মারে পালিয়ে যাওয়া লাগছে। কি বক্তারা কথা বন্ধ করছে? জামাত বিএনপির লোক জায়গায় এসছে, আওয়ামী লীগ মাহফিল করতে দিবে না, কিন্তু জামাত বিএনপি শিবির ছাত্রদল এরাই মাহফিলটা করছে। আওয়ামী লীগ তো চট ছেড়ে দিয়ে পালা চলে গেছে। বিএনপির ভাইরা জামাতের নেতাদের নাম দেখলে পরে আর মাহফিল আসে না, কিন্তু জামাতের লোক তো কোনদিন বলে না বিএনপির নেতাদের নাম দিলে আমরা যাব না। বলতে পারবেন? আজ পর্যন্ত প্রতিদিন মাহফিল, আল্লাহ রহমতে 150 পরে 200 মাহফিল করি, কোনদিন বললো না জামাতের নেতার নাম দেয় নাকি মাহফিল হয় নাই। কিন্তু শুনি অমুক বিএনপির নেতা 2 গ্রুপ হয়েছে, একজনের নাম উপরে দিয়েছে, একজনের নিচে হয়েছে, পছন্দ হয় না, মাহফিল বন্ধ। কেন? এই জিনিসগুলা বৈষম্য, এই জিনিসগুলা বাদ দিতে হবে দাদু ভাই। বাদ দিয়ে রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজান। বাতিল শক্তি যেন আর উকি না মারতে পারে, উকি যদি মারে এইবার কিন্তু আর দেশে শান্তি পাবেন না। এই কারণে সব ভেদাভেদ বলে দেখি, কোরআনের মাহফিলে আসেন, কোরআনের জ্ঞান অর্জন করেন। যদি মনে করেন আপনি যেখানে আছেন ওখানে রাইট রাইট, আর যদি মনে করেন না কোরআন হাদিস দিয়ে ওলামায়ে কেরাম বোঝানো পরে যদি বলছেন না রে এতদিন যা করছি দল আল্লাহরই করা লাগবে, তাহলে আপনি আল্লাহর দল করবেন। আমরা কি আপনি তেল মালিশ করে দলে নিয়ে আসবো? এই কথা কন না কে? আমি আসছি নাটোর থেকে, এখানে আমার ভোট নাই, চৌকিদারে ভোটও করতে পারবো না। এখানে ভোট করতে হলে আমার নাটোরেই করা লাগবে। আমি কোরআন থেকে কথা বলি, সুন্নাহ থেকে কথা বলি, দেখেন কি হয়। আগেই আপনারা নাক ছিটকে চলে গেলেন, এ হইল রে ভাই। মারা গেলে তো বলবেন না জামাতের লোক পড়ছে, বিএনপির লোক আসিস না, বা বিএনপি মারা গেছে জামাতের ইমাম তো অধিকাংশ হইলে জামাত, এ জামাতি হুজুর দেশানা দিস না, তাই বলবেন নি? কোরআনের ছায়াতলে, সুশীল ছায়াতলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হো দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই। পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। ওই কোরআনুল কারীম থেকে কথা বলছি। আপনাদের ব্যাপারে বিশ্বনবী বললেন, উম্মত তোমরা যখন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের জেলা তরবিয়ত সেক্রেটারি
মৌলানা আব্দুল হাকিম ভাই তিনি বলতেছিলেন, আমরা যে বাড়ির থেকে বের হয়েছি, স্টাডি সার্কেলে এসেছি, রোকন বৈঠকে এসেছি, কোন দোয়াটা পরে বের হয়েছি? কেউ কেউ আমরা বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকুন। তিনি পুরাপুরি হক আদায়ের জন্য বললেন, বিশ্বদুলাল বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, তুমি যখন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তোমার সকল প্রকার জামিনদার আমার আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করে নেয়। আল্লাহর নবীর আজ্ঞা বলেন, উম্মত তুমি কোরআনুল কারীমের মাহফিলে আসতেছ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ভালো করে। বিশ্বদুলাল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। এই যে আপনারা মাহফিলে এসেছেন, চলমান একটা ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা, আপনাদের দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বিশ্বদুলাল বললেন, তুমি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়েছো, তুমি কোরআনের ছাত্র হয়েছো। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মত কোরআনের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মে গ্রন্থ আছে, যত লেখকের লেখা, যত কবির কবিতা আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? একটু জোরে বলেন, যাবে? তাই কবি বললেন, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখবো না আর হাঁটিমা টিম টিম, মাগো আমি শিখবো না আর হাঁটিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে শিখবো আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় নাই। আমি বলবো কোনো উপায় নাই, আপনারা বলবেন জোরে। তাই বলে তওবা করো রে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায়। একসাথে সবাইকে বলতে হবে, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনেরা, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিলে এসেছো, বসে গেছো, তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, ব্যাখ্যা করা হবে, ওই মুহূর্তে 1 নাম্বার তোমরা চুপ থাকবা। শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? একটু কথা বলেন দাদু, আপনারা না বললে তো আলোচনা হবে না।
বক্তা বক্তব্য জানে না, শ্রোতারা যদি বক্তাকে বক্তব্য শিখায় বলাই তাহলে বলতে পারবে। আপনারা হা হু দেখেন, ওই যে নানি নান দাদিরা গল্প করে, হু হু হা হু না ধরলে কিন্তু গল্প সাটে না, তাই না? আপনারা যদি একটু হা না কিছু না বলেন তাহলে কিন্তু বক্তব্য সাটবে না। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হবে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান্না মান্নারা, তোমরা পৃথিবীর যত ভালো কাজ আছে সকল ভালো কাজ করবার আগে এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। ঈমান না এনে আমার দিক, ঈমান না এনে যদি মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা চালাই, রাস্তা ব্রিজ কালভার যা কিছু আছে সকল ভালো কাজ আমি করি, বলুন তো দাদু ভাই, ওই ভালো কাজ কি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে? না। আল্লাহর এক নাম্বার শর্ত হলো আগে আমার উপর ঈমান আনবা, তারপরে যতটুকুন পারো আমিলুস সালিহা কাজ তুমি করে দিয়ে থাকো। আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর আগে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন, আল্লাহকে কি দেখা যায়? পয়গম্বর মুসা বলেছিলেন, রব্বি আরিনি, ও আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি মুসা, তুমি আমারে দেখতে পাবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহরে দেখতে পারে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, নামাজ কালাম লাগে না, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে, এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না? না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। ওই যখন পর্দা উঠানোর কথা বলে, সামনে একটা পর্দা থাকে, মাঝখানে পর্দাটা উঠায় নেয়, ছেলে মেয়ে একসঙ্গে, কি খারাপ কাজ! ওই জায়গাত নানা স্থানীয় অবস্থা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন, ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা বান্দারা, ঈমান আনার পরে আমিলুস সালিহা কাজ তোমাদের করতে হবে। এই আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বয়ান, জিকির, আজকার, দান, সদকা, পিতামাতার খেদমত করা, যা কিছু আছে সব হলো আমিলুস সালিহা। আর এই কাজগুলা যারা করবা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? ইমানদারদের জন্য। কথা বোঝা লাগবে, জান্নাত ইমানদারদের জন্য না বেঈমানদারের জন্য? ইমানদারদের জন্য। আরো জোরে বলে কি দার? ইমানদার। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, ঈমান আনবা আমি আল্লাহর উপরে, ঈমান আনার পরে আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা তোমরা আমি আল্লাহর, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত দান করব আমি আল্লাহ। তাহলে এক নাম্বার কি লাগবে? ঈমান। সবাই বলেন কি লাগবে? ঈমান। আজকের মাহফিল সার্থক। মাহফিলে গেলে বলে ডাইনে বামে গাঁজাখোর, মাহফিলে গেলে বলে বিড়িখোর। আছে না নাই? গা দিয়ে এমন গন্ধ বের হয়, কিন্তু ডাইনে আলেম বামে আলেম আলহামদুলিল্লাহ বলেন। একান্ত আপনজনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, আর এক শর্ত হলো জীবিত অবস্থায় জান্নাত পাওয়া যাবে না, মৃত্যু বরণ করলেই তারপরে জান্নাত পাওয়া। দুনিয়া থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে হলে মরতে হবে। কি করা লাগবে? মরতে হবে, মরার পরেই জান্নাত। আমি বললাম আল্লাহ আমি মিজানুর রহমান নাটোরি ইমানদার। মৌলানা গোলাম কিবরিয়া সাহেব বললেন আমিও ইমানদার। ভাই আপনার নাম? মৌলানা গোলাম কিবরিয়া সাহেবের পাশে যিনি আছেন সোহেল রানা ভাই, তিনিও বললেন আমি ইমানদার। কি নাম? মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব বললেন আমি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যে মুখে মুখে বললি ইমানদার, আসল ইমানদার না ভিতরে একটু মুনাফিকি আছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, পরীক্ষা না করি জান্নাত দিব না। আমাদের নাটোরে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাটির পাতিল বিক্রি করতে আসে। আপনাদের রংপুরে আছে নাকি? মাটির একটা পাতিল এসেছে, কুমারেরা নিয়ে আসে। মা বোনেরা, আপনারা ভাত রান্না করবার জন্য মাটির পাতিল নিয়ে আসলাম। কারে যদি দরকার হয় নিতে পারেন। এক চাষি বললেন দাম কত? বললেন 40 টাকা। বললেন না 30 টাকা। 50 টাকা। বললেন না 40 টাকা। দাম চাইলেন 60 টাকা। বললেন না 40 টাকা কমাইতে হবে। ঠিক আছে, এই 50 টাকা 40 টাকার একটা মাটির পাতিল যখন আমরা নেই, কেনার আগে ক্রয় করার আগে পরীক্ষা করি কি করি না? ভাই একটা মাটির পাতিল কিনবো, তারপরে এরকম ঢ্যাপ ঢ্যাপ করে না টং টং করে? যদি টং টং করে তাহলে বোঝা যায় ওইটা ঠিক আছে, ভালো আছে। আর যদি ভ্যাট ভ্যাট করে ফেটে গেছে, ওই পাতিল আর নেই না। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জান্নাত দিবি, ওই জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা আমার আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। ও বান্দা, এক নাম্বার আমি আল্লাহ তোমাদের এমনি জান্নাত দেব না। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। আমি আল্লাহর রাস্তায় তোমাকে কিন্তু সংগ্রাম করবে। তুমি যখন বাতিলের সামনে জিহাদের ঘোষণা দিবা,
ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি জীবনটা সর্বোচ্চ ফাঁসির কাষ্ঠেও কিন্তু ঝোলা লাগতে পারে। যেইগুলো আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, আমাদের সাবেক আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরে জামাত, আহা, তিনি সেই মাদ্রাসায় পড়েছেন, পুষ্পভরা কামিল মাদ্রাসা তাকান। তিনার বাড়ি সেই সাথিয়া মোহাম্মদপুর, ঘরটা দেখে এসেছি, টিনের ঘর। ওনার কবরস্থানে পাশে গিয়েছিলাম, কবর জিয়ারতে গেলাম। একজন আলেম মানুষ, তাকে মিথ্যা মামলা দিয়া জেলের কারাগারে বন্দি করা হলো। যেই দিন ফাঁসি দিবেন সেদিনও কিন্তু তিনি আগে জানে না। ছেলে মেয়েরা যখন দেখা করতে এসেছি, তারপরে সে জানতে পেরেছে। দাদু ভাই, ইমানের পরীক্ষা দিতেই হবে, নচেত তো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দারা শুনে নাও, অবশ্যই অবশ্যই তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, বাতিল শক্তি তোমার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করবে। তুমি রান্না করবা, ভাত খাইতে পারবা না, পুলিশ দিয়ে তোমারে কিন্তু দাবরানি দিবে। পুকুরে মাছ ছাড়ছো, শখের মাছ, মাছ তুমি ছাড়বা, মেরে নিয়ে খাবে আর একজন। জমি আবাদ করবা, তুমি কেটে নিয়ে যাবে আর একজন। 20 লাখ 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে বাড়ি করবা, বিল্ডিং বাড়ি। ওই বাড়িতে শুইতে পারবা না, ঘুমাইতে পারবা না, সারা দেশে মাহফিল করবা, তুমি যখন হক দাওয়াত দিবা, বাড়িতে এসে বিছানায় ঘুমাইতে পারবা না। একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন তাই 2 নম্বরে বললেন, মিনকুম ওয়া আলামাস সাবিরিন। যখন বিপদ আসবে, 100% বিপদ আসবে, ওই মুহূর্তে তোমাকে ধৈর্যশীল হওয়া লাগবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। লাশে তো আমি আল্লাহর জান্নাত তুমি পাবা না। দিনের পর দিন, রাতের পর রাত ইসলামী আন্দোলনের কর্মীরা, বলুন তো দাদু ভাই, যারা ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, কোন জগতের মানুষ নিরাপদে ছিল ভালো বলেন তো দেখি? সাহাবায়ে কেরাম ইসলাম আনার আগ থেকেই মারে, ইসলাম এনেছে, সাহাবীদের হত্যা করছে, জবাই করছে, রাজ কায়েম হয়েছে। বাংলাদেশে ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় আল্লামা সাঈদের রক্ত, শহীদদের রক্ত বৃথা যাবে না, যাবে না। আর যেই রংপুর শহীদ আবু সাঈদ, এক আবু সাঈদ জীবন দিল, দেখেন 16 তারিখ, সারা বাংলাদেশ আল্লাহ পাক বিজয়ের নিশানা খুলে দিয়ে দিছে এক আবু সাঈদের জন্য। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ জানে রংপুরের কথা কন্যাকে আবু সাঈদ। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কি কোনো চিন্তা থাকতে পারে? না। পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ পর হয়ে গেছে, আমাকে আপনাকে কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দা আমার ডাক, আমারে স্মরণ কর, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায়া দেব। বান্দা বান্দে আমার নিয়ামত খাবা, আমার গুণ কীর্তন করবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে কার? হাতটা তুলে বলা লাগবে, জমিন যার হুকুম চলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কেন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন। রব্বুল আলামিন বললেন, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার ভিতরে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান। ইনসান মানে আমরা কি? তাহলে মানুষ না বলতে পারতাম আমরা, জিন এবং আমরা। রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, এই জিনের কাজ হলো একটা, ভালো করে শুনে যান। জিনের কাজ হলো একটা, শুধুমাত্র ইবাদত করা। অন্যায়ের ভিতরে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জিনের কাজ হলো শুধুমাত্র ইবাদত করা। মানুষের কাজ এক নাম্বার আল্লাহর ইবাদত করা, আর দুই নাম্বার কাজ হলো আল্লাহর প্রতিনিধিত্ব, খলিফার দায়িত্ব পালন করা। মানুষের কাজ কয়টা? এটা হাতটা তুলে দেখান তো আল্লাহ খুশি হবে। কয়টা? এইটা ভর দিয়ে বলেন তো কয়টা? দুইটা। এক নাম্বার কি? ইবাদত। কার ইবাদত? আল্লাহর। আল্লাহর। সবাই বলেন দাদু ভাই, একটু খুশি খুশি মনে বলেন। যেদিন ওই বিবাহ করতে গিয়েছিলেন একটা সুন্দর মোশান নিয়ে, ওই মোশান নিয়ে একটা বলেন তো দেখি। এক নম্বর ইবাদত করতে হবে কার? তাহলে জিনের জন্য একটা কাজ। জিনের জন্য কয় কাজ? জিনেরা কাজ করবে একটা, সেটা হলো শুধু আল্লাহর ইবাদত। আর ইনসান যারা, মানুষ যারা, ইনসানের কাজ হলো দুইটা। এক নাম্বার আল্লাহর ইবাদত করা, দুই নাম্বার আল্লাহর প্রতিনিধিত্ব করা, খলিফার দায়িত্ব পালন করা। এখন মানুষ হয়া যারা শুধু ইবাদত করতে চান, তারা মানুষের ভিতর থাকার দরকার নাই, আপনারা জিনেদের দলে চলে যান। কথা কয় না? আমি ভুল বললে বলবেন ভুল বলতেছেন হুজুর। জিনকে আল্লাহ পাক দুনিয়াত পাঠাইলেন শুধু ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠাই নাই। এক নাম্বার ইবাদত করতে হবে, দুই নাম্বার আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, খলিফার দায়িত্ব পালন করতে হবে। এখন খলিফা হলো দুই প্রকার, একটা আল্লাহর খলিফা আর একটা হলো শয়তানের খলিফা। আল্লাহর খলিফার কাজ কি দেখেন? রাগ করতেছেন আপনারা? আল্লাহর খলিফার কাজ হলো এই যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আনতে হবে, ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। নেতার বক্তব্য চলছে, মসজিদে মিনারে আযান ভেসে আসলো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নেতার কানে আওয়াজ গেছে, নেতা বক্তব্য বন্ধ, নেতা নামাজে যাবে, কর্মীদেরকে নেতা বলবে চলো নামাজে যাই। এনারাই হইল আল্লাহর খলিফা। জোরে কোন মারহাবা। আর শয়তানের খলিফা আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, কদ কামাতিস সালাহ, আযান হয়, একামত হয়, নেতারা বক্তব্য শেষ হয় না, কর্মীরাও বক্তব্য বাদ দেয় না, নেতাও নামাজ পড়ে না,
কর্মীরাও নামাজ পড়ে না। এটাই হইল শয়তানের খলিফা। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর খলিফা হতে চান না শয়তানের খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো। খুব রাগ করতেছেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, বিদায় হজের বক্তব্য গাড়ি গাড়ি কথা বলেন নাই, আমার নবী কোটি কোটি কথা বলেন নাই, দুইটা বক্তব্য দিয়ে গেলেন। লাংটা দিল মা তামাসসাকতুম বিহিমা, ভালো করে, লাংটা দিল মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নতি রাসূলি। আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না, শয়তানের ধোকায় পড়ে কখনো বোকা হবে না। তাহলে ধরতে হবে আল কোরআন, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। একসঙ্গে, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। পৃথিবীর ভিতরে যতগুলো দল আছে, এত দলের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে নাই। দুইটা দলের কথা কোরআনুল কারীমের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর দল। আর একটা উলাইকা হিজবুশ শয়তান, আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের কর্মীদের কাজ হলো আল্লাহর কোরআনের আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা, আর শয়তানের দলের কর্মীদের কাজ হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন যেন না করতে পারে, এই জন্য যত বাধা দেওয়া দরকার সব কাজ করা। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। 71-এর পর থেকে 25 সাল ডিসেম্বর মাস, আজকে 12 তারিখ, রাত্রি 11:22 বেজে গেছে। কত দল আইলো আর কত দল গেল, কত শাসন আমরা দেখলাম, কিন্তু কোরআনের শাসন আমরা একটাও দেখি নাই। আর একটু জোরে বলা লাগবে, দেখি নাই। আলোচনার মাঝখানে আমি বলে থাকি, মানুষ, অধিকাংশ মানুষ ব্যক্তিগত আমলের চাইতে দলীয় আমলের কারণে জাহান্নামে বেশি যাবে। কি আমল? দলীয় আমল। ব্যক্তিগত আমল আমার দিক থেকে, ব্যক্তিগত আমল হলো আমি জুব্বা গাই দেই, আল ওযু সালাত, ওযু করি, ওযু হলো নামাজের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বিশ্ব নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলাম, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মাগরিব নামাজ পড়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, ঘুমানোর আগ মুহূর্তে সূরা মুলক তেলাওয়াত করি। যথারীতি দস্তরখানা পেরে আমি সুন্নাহ সহকারে খাবার খাই, হালাল হারাম মেনে চলি। আমি চাই কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক, কিন্তু আমি যেই দলটা করি ওই দলের নেতারা চাই না কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক। আমার ব্যক্তিগত আমলে কি কোনো ত্রুটি আছে? আর একটু একটু কথা বলেন, আমার ব্যক্তিগত আমলে কি কোনো ত্রুটি আছে? সমস্যা আছে? কিন্তু সেই দল করি, ওই দলের নেতারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। তারা মনে করে শুধু কোরআন মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করবে, নামাজে তেলাওয়াতের জন্যই।
নামাজের ভিতর কোরআনুল কারীম তেলাওয়াতের জন্যই কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআন যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসাবে তারা কোরআনকে কখনো মানতে চায়। আর একটু জোরে বলেন, মানতে চায়। এই কারণে আমার ব্যক্তিগত আমলে সমস্যা নয়, আমার দলীয় আমলে সমস্যা আছে না নাই? দলীয় আমলের সমস্যা থাকার কারণে আমার আল্লাহ কোনো ইবাদত আমার কবুল করবে না। ও বন্ধু, এই জন্য আপনাকে বলি, আপনি যেখানে আপনার মনটাকে রাখেন, সেখানে যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। নবীর স্ত্রী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর দল না করার কারণে জান্নাতি না জাহান্নামী? দুইজন নবীর স্ত্রীর দলিল নিয়ে নেন, দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আর পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও ঘর সংসার করছে, ছেলে জন্ম দিয়েছে, তারপরেও যাবে আল্লাহর দল করে তো হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এটা তুই হাত তোলেন তো দেখি, দাদু ভাই, এটা হাত তোলেন তো, হাত তোলে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এটা সাকিদে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ। ঘরে জ্বালাই তো শেষ করছে রে। পানির টাঙ্কি, একটা টাঙ্কি আছে, এদের রংপুরে দেখেন একটা পানি সাপ্লাই টাঙ্কি আছে না? কথা কনবারে, টাঙ্কি আছে না নাই? ওই টাঙ্কির ভিতরে একটা ইঁদুর মরছে। কি মরছে? টাঙ্কির ভিতরে ইঁদুর মরছে। এখন পানি তো গন্ধ হয়ে গেছে, পানি আসে ইঁদুর মরা, গন্ধ গন্ধ। এখন বাস স্ট্যান্ড মসজিদের খতিব সাহেব আব্দুর রশিদ সরকার, কি ঠিক আছে না? মাওলানা আব্দুর রশিদ সরকার ভাই দোয়া করলে হুজুর, মুয়াজ্জিন সাহেব বলেন, হুজুর পানিতে গন্ধ, টাঙ্কির ভিতরে ইঁদুর পড়ছে, আপনি দোয়া করেন পানি যেন গন্ধ ভালো হয়ে যায়। আব্দুর রশিদ সরকার সুন্দর করে দোয়া করলেন, জুম্মা পরে রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে, রশিদ সরকার তোমারও দোয়া লাগবে না। এখন যদি দোয়া করো রব্বানা যালামনা, ও আব্দুর রশিদ সরকার তোমার দোয়া কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না। আমি মিজানুর রহমান নাটোরি, নাটোর থেকে এসেছি। মনে করেন 250 কিলো রাস্তা, আমার বাড়ি নাটোর শহর থেকে আরো 25 কিলো ভিতরে, লালপুর বাগাতিপাড়ায় আকাশন। সম্মানিত হাজিরিন, আমাকে কিছু হাদিয়া দেওয়া হলো। আমার ভাইজান বললেন, হুজুর আমরা বড় বিপদে আছি, সাবলার পানি খাই, ইঁদুর মরছে, গন্ধ, একটু দোয়া করেন ভালো হোক। আমি দোয়া করে দিলাম। আল্লাহ বললেন, তোর দোয়ার দরকার নাই। তবলিগ জামাতের ভাইরা আসছে, পীর সাহেব আসছেন, সবার যার যার মতো দোয়া করলেন। সব হুজুর দোয়া করলো। বলুন তো দেখি, ওই গন্ধ পানি কি ভালো হবে? হবে না। সিস্টেমে আসতে হবে। আল্লাহ বললেন, আব্দুর রশিদ সরকার, মিজানুর রহমান নাটোরি, পীর সাহেব, তবলিগ জামাতের দাওয়াত, তবলিগের মেহনতের যিনারা আছেন তিনারা, মাদ্রাসার হুজুর, ওলামায়ে কেরাম যারা আছেন, এত কোরআন পড়ার দরকার নাই, দোয়া দরকার নাই। ওই যে টাঙ্কির ভিতরে ইঁদুর পড়ছে, ইঁদুরটা তুলে ফেলে দাও, টাঙ্কিটা পরিষ্কার করে নতুন পানি লাগাও, পানি আর খারাপ হবে না, গন্ধ আসবে না। তে সংসদ হলো টাঙ্কি, সংসদ ভবন কি? মনে করে সাবলাই, ওখানে যে আইন পাশ হয় সে আইন দিয়ে তো আমরা চলি, কথা কন না কেন? এখন ওই আইনে যে পচা মার্কা, ইঁদুর মার্কা, ওই যে পচা ইঁদুরের মতো আইন লেটের যে আইন দিয়েছে, ওই আইন দিয়ে মানুষের শান্তি, মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না, পারে না।
সংসদের ভিতরে এতদিন যারা ছিল নিজেরা কোরআন মানে নাই, কোরআন আইন পাস হোক চায় নাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, হরবে শর্ত দিয়েছে, তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও আর তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, এক নাম্বার নামাজের বিল পাস করো। তাকান, ইসলাম যখন কায়েম হবে, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, এই রংপুর এই আসনের এমপি হবে যিনি, বড় মসজিদের খুতবা দিনের দিবেন তিনি, এমপি হবে যে বড় মসজিদে ইমামতি করবে সে। আচ্ছা বলুন তো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর যে আসনটা, চেয়ারটা, এই চেয়ারটা ভালো মানুষের দরকার না খারাপ মানুষের দরকার? হ্যালো, সবাই বললেন না। শোনেন, আপনি যেটা বলবেন আমি যেটা বলতেছি কিয়ামতের ময়দানে দেখানো হবে, বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বললেন, ও মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, সারা দেশে ওয়াজ করো, তাই জেলার নামটা নিয়ে ঘোরো নাটোরি। এই যে নাও তোমার আমল না, জীবনের চলার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করছো সব এই কিতাবের ভিতরে আছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় হতাশ হয়ে যাবে, কি আশ্চর্যজনক কিতাব! একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট সওয়াব বাদ পড়ে নাই, একটা বড় সওয়াব বাদ পড়ে নাই, দিনের গুনাহ বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে খাসি চুরি করে খুশি হয়েছিলাম, ওই গুনাহটাও দেখি বাদ পড়ে নাই। সব তো এই জায়গায় লেখা। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এখানটা আপন জনেরা দিলের কান দিয়ে শোনেন, হামসা মুসাফির হায় কবর আখেরে ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি কোনো গ্যারান্টি আছে? না, আর একটু হাতটা তুলে ধরে বলেন, গ্যারান্টি আছে? না। এই যে গায়েবান্ধা, সেদিন আমাদের মহিমাগঞ্জ, আমাদের এক বক্তা ভাই মাওলানা ফরিদুল ইসলাম ওলামা মাশায়েখের ওই ইউনিয়ন সম্মানিত সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম ভাই স্টেজে কথা বলতেছিলেন, বেশি দূরে এই যে গায়েবান্ধা জেলা, কথা বলতে বলতে সভাপতি বলতেছে, হুজুর খারাপ লাগে, বা আর একজন, হুজুর খারাপ লাগে, ই করতে করতে আপনারা ইউটিউবে দেখছেন ভাইরাল হয়ে গেছে। ওই অবস্থায় পড়ছে, হাসপাতালে নিতে নিতে ভাই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 দিন আগে সিরাজগঞ্জের একজন বক্তা, নাম হলো ডিজিটাল বক্তা আব্দুল বাসের বাসু আনসারি, গান টান গায়। ডিজিটাল বক্তা বক্তব্য দিচ্ছে, একজন শ্রোতা সামনে পড়ছে, সাথে সাথেই ধরতে ধরতে পানি ঢালতে ঢালতে ওই প্যান্ডেলের ভিতরে মারা গেছে। এ বন্ধু, আমি আপনার বাড়িতে যেতে পারবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমাদের প্রিয় একজন বক্তা ছিলেন সিরাজগঞ্জের অহংকার, মরহুম আলহাজ হজরত মৌলানা রিজাউল করিম কাউসারি সাহিব,
আল্লাহ পাক তার কবরটা নূরে মুনওয়ার করে দেন, জোরে বলেন আমিন। বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়েছে, এই জন্য তাকে অনেক মামলা খাইতে হয়েছে। ও বন্ধু, আমি আপনি যদি কোরআনের হক কথা বলি, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনি যখন ইমানদার হবেন, দাওয়াত দিবেন, হকের পক্ষে দাওয়াত দিবেন, আপনার উপরও কিন্তু বিপদ আসবেই আসবে। আলেমের ছেলে হয়ে কাম বাঁধে নাই, আলেম হয়েও কাম বাঁধে নাই। ওই আলেম যদি কোরআন মোতাবেক জীবন না পরিচালনা করে, ও আলেমও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে। অনেক আলেম আছে, এখনো অনেক আলেম আছে যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, ওই কোরআনের রাস কায়েম হোক, অনেক ইমামও চায়। অনেক হাজি আছে, হজ করে আসছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে কোরআনের আয়াত পড়ে হাজি সাহেব হজ করে আসলেন, 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে ওই হাজি সাহেব কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা রাখে, কোরআন দিয়ে হজ করলো, অথচ কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু হোক, অনেক হাজি অনেক নামাজিও চায় না। ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, জীবন কেন করো না? বলেন ও নামাজি, একসঙ্গে ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, বিচার কেন করো না? বিচার ব্যবস্থায় যদি والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর হোক চন্নি হোক, সে যদি চুরি করে ধরা পড়ে যায়, আল্লাহর বিধান ডান হাত বাম পা কেটে দাও ঘোষণা কার? আল্লাহর। একটা আইন যদি বাংলাদেশে পাশ হতো, তাহলে বেগমপাড়া বাড়ি হইলো, বেগমপাড়া বাড়ি হইতো। আর লন্ডনে সারা পৃথিবীতে বাড়ি হয়, বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় না, সুইস ব্যাংকে মালেরা টাকা রাখছে, সব চোর গুলারে ধরে এনে কোরআনের একটা আইন পার্লামেন্টে যদি চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি পাশ হয়, চোরের হাত কাটা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে, সব চোরেরা ভালো হয়ে যাবে, আর চুরি করবে না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের টাকা বিদেশে যায়, হ্যাঁ ভাই, বাংলাদেশের টাকা বিদেশে যায়। এই একটা আইন, চোর চুরি করলে হাত কেটে, এই আইনটা পাশ করেন, দেখেন রংপুর ঠান্ডা। আমি জানার হওয়ার নাটোরের ওয়াজ দিয়ে একটা মানুষ নামাজি হতেও পারে, নাও পারে, জোরে বলে হতেও পারে, নাই না হওয়ারই সম্ভাবনা বেশি। আমি বলবো হতেও পারে, আপনারা জোরে নাও পারে। আমি মিজানুর রহমান নাটোরের ওয়াজ দিয়ে একজন নামাজি হতেও পারে, আমার ওয়াজ দিয়া চোর ভালো হতেও পারে, আমার ওয়াজ দিয়া মা বোন পর্দা নিশি হতেও পারে, কিন্তু আল্লাহর কোরআনে আইন, ওয়াজ দিয়ে শান্তি আসবে না, আইন দিয়ে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে টাঙ্কির কথা বললাম, ওই টাঙ্কিতে 350 জন সংরক্ষিত আসন 50, ওটা আপাতত বাদই দিলাম। 300 আসনে যারা আছে, 151 জন যদি কোরআন ওয়ালারা যায়, কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? কোরআন ওয়ালা মানে কি? নিজে কোরআন বাস্তবায়ন করতে চায়, নিজের জীবনে সেটিং ফেটিং দিবে, রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে চায়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। এই আইন পার্লামেন্টে পাশ করবার জন্য যে এমপিরা যাবে, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, পড়াইতে পারে, এমন লোক পার্লামেন্টে যখন যাবে,
ওই সংসদ থেকে 1 নাম্বার নামাজের বিল পাস হবে। কিসের বিল? আরো জোরে কারণ কিসের বিল? নামাজের বিল। সংসদ থেকে যদি পাস হয়, নামাজ না পড়ে রাস্তা দিয়ে হাঁটবে, ওই অবস্থায় ধরে ডান্ডা মারতে মারতে ঠান্ডা করতে করতে জেলখানা নিয়ে যাবে। ইল্লাহ মুকাও ওয়া তাসদিয়াতা ফালকুল আযাব। আযাব শুরু হয়ে যাবে। কি জানেন? 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, 16 মাসের জেল হবে। কয় মাস? কথা কন না, কয় মাস? এই জন্য নামাজি যারা এই বিল পাস হোক চাবে তারা, বাড়িওয়ালা যারা চোর চুরি করলে হাত কেটে দাও এই আইন পাস হোক চাবে তারা, চোর মার্কা যারা পার্লামেন্টে চোর চুরি করলে হাত কেটে দাও এই আইন পাস হোক চাবে না তারা। আপনারা কি বাড়িওয়ালা না? এই ধরে বাড়িওয়ালা না চোর? বাড়িওয়ালা যারা হাত তুলে বলবে তারা, এই হাত বাড়িওয়ালা যারা হাত তুলবে তারা, হ্যাঁ হ্যাঁ বাড়ি তুই হাত চাঁদ ধরো। ও তো ঠান্ডা না, হ্যাঁ একটা ঝাঁকি দেন তো, লিল্লাহে তাকবীর। তাহলে এই কোরআনের আইন পার্লামেন্টে পাস করতে যা যা করার দরকার করবো তো? জোরে বলেন, করবো তো? আলহামদুলিল্লাহ। কোরআন মানে কি? যে কোরআন আইন চায়। তারেক জিয়া আজকে ঘোষণা দিক যে আমার দল ক্ষমতা গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কিরকম পারে ক্ষমতা বলুক, কতক্ষণ না খায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুক, আমরা দলীয় ভাবে যদি আমরা রাষ্ট্রে ক্ষমতা যাই, আমরা কোরআন দিয়ে আইন চালাবো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো বলুক। সালাউদ্দিন আহমেদ বলুক, নিজেই তো কোরআন মানে না, তার বাস্তবায়ন করবে কোত্থেকে? কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কান্তা বঞ্জনেরা, কথা বলতে বলতে অনেকগুলা কথা আপনাদের মাঝে বললাম। এবার কথাটা আসেন, ইমানের পরীক্ষা সাহাবাই কেরামেরা দিয়েছে। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে আজান হয়ে গেল, সাহাবাই কেরামেরা নামাজের দিকে আসতেছে। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে ঢুকলেন মসজিদে নববীর ভিতরে। বিশ্ব নবী যখন পা রাখলেন, বারান্দার দিক তাকিয়ে দেখে একজন যুবক বসে আছে। যুবকের হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে আবর্জনা ভরে আছে। সে যে একজন যুবক মানুষ, তার ভিতরে কোনো কমন সেন্সের কাজ নাই। আল্লাহর নবী শরীরের দিকে তাকিয়ে দেখে গায়ে কোনো কাপড় চোপড় নাই, এমন একটা ছোট্ট কাপড় পরিধান করে আছে, হাঁটু ঢাকে নাই। ডাইনে টান দিলে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। নবী আস্তে আস্তে যুবকের দিকে অগ্রসর হলেন। যুবকের কাছে যখন বিশ্ব নবী গেলেন, আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে যুবক বন্ধু দাঁড়িয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাকতে বললেন, যুবক তোমার নাম কি? যুবক নাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি এই অবস্থায় এইখানে? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় একদিন আপনারে দেখেছিলাম। আমার আব্বা ছোট্টবেলায় আমাদের রেখে মারা গেছে। আমার মার আমি চাচার বাড়িতেই থাকি, কাজকাম করি আর খাবার দাবার খাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন খেজুরের বাগানে গিয়েছিলাম, হঠাৎ করে কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন কথা বলতেছে। আমি একটু আগায় গেলাম, গিয়ে দেখি এত সুন্দর চেহারা, আমার জীবনেও কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই কথাগুলা এত সুন্দর ছিল, এত সুমধুর। ওই সময় কিছু মানুষ আগুন পূজা, গাছ পূজা করতো, সব পূজা পুঁজি ছেড়ে দিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথায় আমি পাগল হয়ে গেছি, নবীর প্রেমে পাগল হয়েছে।
নবী গো, জল্পনা কল্পনা করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেলাম। আপনার আর সাক্ষাৎ আমি পাই নাই। কিছুদিন আগে শুনলাম আপনি নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আমি যুবক হয়ে গেলাম। আমার চাচাকে বললাম, চাচা যান, মক্কা নগরীতে একটা নবী এসেছিল, নবী নাকি এখন নাই। আবার চাচা বললেন, হ্যাঁ নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবের নাম আল কোরআন, ওই কিতাব সত্য। আমি বললাম, চাচা যান, তাহলে নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবও সত্য, তাহলে আপনি কেন গ্রহণ করলেন না? আপনিও তো গ্রহণ করতে পারেন। চাচা বললেন, না, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে আমি ওই ধর্ম কবুল করব না। একবার, দুইবার, তিনবার বললাম। চাচাকে বললাম, চাচা অনেক বুক ভরা আশা নিয়েছিলাম, হয়তো আপনি ইসলাম কবুল করবেন, আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করব। কিন্তু না না চাচা, আপনি তো দাওয়াত গ্রহণ করলেন না, ওই নবীর কথা বললে আপনার ভিতরে সমস্যা হয়। ও চাচা, যেই নবীর কথা বললাম, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চায়। যুবক আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমানের কথা বললাম, আমার চাচা যেই চেয়ারে বসেছিল আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেল, আমার মারার জন্য চেষ্টা করলো, পারল না। নবী ওই মুহূর্তে হাত পা এমন এমন থরথর করে কাঁপতেছে, তার কারণ মানুষ যখন বেশি রাগান্বিত হয় হাত পা কিন্তু কাঁপতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল ভাতিজা আব্দুল উজ্জা, তুমি সেই কথাটা বললা, এই কথাটা বলার কারণে তোমার কি হতে পারে তুমি কি জানো? বলে, চাচা আমি মোটামুটি অনুভব করতে পারতেছি। বলে, শুনে নাও, তুমি যদি আসলে তাই করে থাকো, তাহলে তোমার বাবার স্থাবর যত সম্পত্তি আছে, কোনো সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি ডাক দেয়া বললাম, চাচা আমার কোনো কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ডাক দেয়া বললেন, ওই যে বড় বড় খেজুরের বাগান, ওই খেজুরের বাগানও কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম, চাচা যান, আমার খেজুরের বাগানেরও দরকার নাই, বড় বড় পুকুর পুষ্কনি ওগুলাও আমার দরকার নাই, ঘর বাড়ি কিছু লাগবে না। চাচা আমার বিদায় দিয়ে দেন, আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি যখন দৌড়া হলাম, পিছন থেকে আমার চাচা ডাক দিলেন, আব্দুল উজ্জা আমার কথাটা শুনে নাও, এতদিন খেয়েছো, পড়েছো, থেকেছো, আজ থেকে খাবা না, পরবাও না, কিন্তু যেই কাপড় পরিধান করে আছো তুমি চলে যাচ্ছ, ওই কাপড় কিন্তু আমার টাকায় কেনা, অতএব গায়ে যে কাপড়টা আছে কাপড়টা খুলে দাও। নবী গো, আমি আমার কাপড়টা যখন খুলে দিলাম, এবার বলতেছে, তোমার যে ইজ্জত ঢাকার কাপড়, ওই ইজ্জত ঢাকার কাপড়টা আমি তোমার দিব না। নবী গো, আমি যুবক মানুষ হতভম্ব হয়ে গেলাম, চক্ষুটা বন্ধ করলাম, আমার ইজ্জত ঢাকার কাপড়টাও যখন আমি খুলে দিলাম, আমার দুটি হাত সামনের ইজ্জতের উপরে ধরে একটা দৌড় মারছি। মহাজননীর কানে যখন সন্তানের আওয়াজ গিয়েছে, দরজা খুলেছে, দেখে সন্তান যুবক মানুষ আব্দুল উজ্জা উলঙ্গ, মা চোখের উপর হাত দিয়ে কাপড় দিয়ে হাত দিয়েছে। ডাক দেওয়া বললেন, বাবা আব্দুল উজ্জা এমনটা কেমনে হলো? আব্দুল উজ্জা ডাক দেওয়া বললেন, মারে ও মা, তোমাকে বলতেছি মা, তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো একটু কি কাপড় হবে রে মা?
যদি একটু দাও তাহলে দিয়ে দাও। মা জননী ঘরের ভিতরে তেমন কাপড় পাইলেন না, এক টুকরা ছোট্ট একটা কাপড়। আল্লাহ নবীকে যুবক আব্দুল উজ্জা বলতেছে, চোখ দিয়ে পানি বের হয়। বিশ্ব নবী দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্নে। মানুষ কি এত নিষ্ঠুর হয়? ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত খুলে নেয়। 2006 সাল 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলন করতে গিয়ে হাফেজ শিপনকে এমন ভাবে আঘাত করেছিল জমিনে পড়ে যায়। হাফেজ শিপন পানি পানি করে চিৎকার মেরেছিল। ওই দিন হাফেজ শিপনকে পানি দেওয়া হয় না, প্যান্টের চেন খুলে এক জানোয়ারের বাচ্চা পেশাব করে দিয়েছিল। ওই রকম জানোয়ার প্রত্যেকটা যুগেই যুগেই থাকে। আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা জননী একটু কাপড় দিল, এই কাপড়টা আমি পরিধান করলাম। হাঁটুর উপর কাপড় উঠে চলে এসেছে, নিচে নামে না। এরকম দুইটা পা চেপে চেপে আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এত দূরে এসেছি। আমি যখন কাপড়টা পরলাম, মারে ডাক দেয়া বললাম, মা বিদায় দিয়ে দাও। তুমি যদি কখনো পারো বিশ্বনবীর উপরে, বিশ্বনবীর আল্লাহর উপরে ঈমান গ্রহণ করিয়া। আল্লাহ নবী যুবক আব্দুল উজ্জার কথা শুনে কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তুমি কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমার কালেমা পড়ে মুসলমান বানায় নেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার নাম এত দিন ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আমি নাম দিয়ে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? লিল্লাহে তাকবীর। এই যুবক আব্দুল্লাহ আসহাবে সুফফার ভিতর বলা হলো, এইখানে থাকে খায়। কয়েকজন সাহাবীকে লাগা দেওয়া হলো। আসহাবে সুফফার ভিতরে আব্দুল্লাহকে কোরআন শিখাও, কোরআন শিখেন, হাদিস শিখেন, ইলমে দ্বীন শিক্ষা করে। কিন্তু এত জোরে জোরে কোরআন পড়ে অন্যান্য সাহাবীদের ঘুমে একটু ডিস্টার্ব হয়, নফল নামাজে একটু সমস্যা হয়। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নব মুসলিম সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে, আপনার অনেক সাহাবীর ঘুমে ডিস্টার্ব হয়, অনেক সাহাবীর নফল ইবাদতে কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার ওরে ধরে ধরে পড়তে দাও, ওরে থামাবে না। তার কারণ হলো ওর ইমান এত কষ্ট, ইমান এনেছে, ইমান আনতে গিয়ে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে না। ইমানদারদের ইমানের পরীক্ষা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর রাসূল বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। নবীর ঘরকে ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানেই নবীর সঙ্গে জান্নাতে থাকা। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই। আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার নবীজি বললেন, উম্মত, তুমি যখন রাস্তা দিয়ে যাবা, তুমি যদি জানতে পারো এটা এতিম, তোমার পকেটে যদি কোনো টাকা পয়সা, কোনো চকলেট বা কোনো নাস্তা পানি, কিছু খাবার দাবারে যদি নাও থাকে, তুমি যদি জানো এইটা এতিম, মাথায় একটু হাত দিয়া এতিমের মাথায় হাত একটু বোলায়া দোয়া করে দিবা। যে
ব্যক্তি এতিমের মাথায় হাত দিল, ও শুধু এতিমের মাথায় হাত দিল না, আমি বিশ্ব নবীজির মাথায় হাত রেখে দোয়া করলো, যেরকম সুবহানাল্লাহ। তার কারণ হলো আমি হলাম বিশ্ব এতিম, আমার চাইতে বিশ্ব এতিম আর দুনিয়াতে কেউ নাই। এই মাদ্রাসায় এই যে 5 জন না 6 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হলো। কালকের আগের দিন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ছিলাম, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ কারা নির্জিত আলেম মাওলানা রফিকুল ইসলাম খান, আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় লিডার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার ওই গ্রামে ওইখানে 6 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আলহামদুলিল্লাহ। অবন্ধ, এই ছাত্ররা, এই হাফেজ সাহেবরা আলেম হবে, আপনাদের জন্য কিয়ামতের ময়দানে কি করতে পারে তাকান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন জান্নাতীরা আমার কাছে যা চাইবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাতীরা আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ পাক জান্নাতীদের সকল চাওয়া পূরণ করে দেব। হাফেজ সাহেবরা মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআন পড়লো তদনুযায়ী আমল করলো, ফাহাল্লা হালালা, হালালকে হালাল, ওয়া হাররামা হারামা, হারামকে হারাম, আদখালাহু আল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানানো হবে। ওয়াসাফাহু, সুপারিশকারী বানানো হবে, অধিকার দেওয়া হবে। কয়জনকে? ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আশরাতুন মানে 10, আহল পরিবারদের ভিতরে থেকে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের এবারতে এসেছে 10 থেকে 70, 70 থেকে 700। শেষ যেই বক্তব্য, সেই বক্তব্যটা হলো বিগয়রে হিসাব। আল্লাহ পাক হাফেজ সাহেবকে এত ক্ষমতা দিয়ে দিবে, বলবে হাফেজ সাহেব বিগয়রে হিসাব আপনার যত খুশি ততজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। এই হাফেজদের মাদ্রাসায় একটু দান করার দরকার আছে না নাই? আছে। এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিবেন? আমি গুনাহগার মিজানুর রহমান নাটোরি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রংপুর মহানগর 15 নম্বর ওয়ার্ড সুতরাপুর দারুল হক হিফজ ও দাখিল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্ধ উপলক্ষে 9তম কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার আলোচনা করেছি। রব্বুল আলামিন তোমার বান্দারা টাকা পয়সা দান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনুল কারীম তেলাওয়াত যা কিছু হয়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সব দান করে থাকো লক্ষ কোটি গুণে বাড়িটি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন,
আমরা যারা হাত তুললাম অনেকের মা অনেকের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহ তাআলা যাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি ভাই বেরাদারি ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ভেতরে তিনখানা পাঁচখানা কাপড় নেমন কেমন মাটি বুকের উপরে নিয়ে বাসতলায় গাছতলায় যারা শায়িত আছে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত সকলের আযাবুল কবর মাফ করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে অত্র এলাকার যত মানুষ কবরস্থ হয়েছে আজকের এই মাহফিলের উসিলায় সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা হাত তুললাম জীবনে ভুল করেছি গুনাহ করেছি এত গুনাহ করলাম গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না নেকির দিকে তাকাইলে জান্নাত পাবো এমন আশাও তো করতে পারি না। তবু তোমার রহমত হইতে নৈরাশ হই নাই। মেহেরবানি করে তুমি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া ভাইকে কবুল করো। মাদ্রাসার কেশিয়ার সেক্রেটারি সদস্যবৃন্দ হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দানবীর জেনা রয়েছেন আল্লাহ তুমি সকলেরকে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও ও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক মন্ডলী ছাত্রবৃন্দ অভিভাবক বৃন্দ যারা আছে সকলকে দিনের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল ভাইকে কবুল করো। বিশেষ অতিথি বিন্দুদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে বারবার যোগাযোগ করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সুললিত কণ্ঠের অধিকারী হাফিজ কারি মাওলানা রিজওয়াল করিম ভাইকে কবুল করো। মাওলানা তৈবুর রহমান হাফিজ মাওলানা শরীফুল ইসলাম আশরাফি ভাই যত মানুষ হাত তুলেছে আল্লাহ কার মনে কোন আশা আছে প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দিও। আসমানি বালা জমিনে বালা রুহানি বালা শয়তানি বালা সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের ভিতরে যারা অসুস্থ রব্বুল আলামিন সকলকে তুমি শিফায়ে কুল্লি আজলা কামিলা দিয়ে দাও। বিশেষ করে আল্লাহ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া ভাইয়ের স্ত্রী রব্বুল আলামিন অসুস্থ তিনি সহকারে যারা অসুস্থ আছে আল্লাহ তোমার বান্দীদেরকে সুস্থ করে দাও। বরদানি সাবেদা সালেহা মুমিনা আম্মা জান রাসে আল্লাহ সকল মা বোনদের জন্য দোয়া করি কাল কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করিও। একটি ভাই কেঁদে দিয়েছে ছোট্ট মাসুম বাচ্চার জন্য আল্লাহ ওই ছোট্ট মাসুম বাচ্চার তুমি জামিনদার হয়ে যাও। মায়ের অন্তরে দয়া দিয়ে দাও সন্তানের দিকে তাকায় সন্তানের কাছে যেন মা আসে আল্লাহ। আমরা যারা হাত তুললাম গো আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার শামীম ভাই সহকারে যে সকল ভাইরা এই মাদ্রাসার মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করলো ইয়ামাল কিয়ামতের ময়দানে এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানা দিও আল্লাহ। অকুর রাব্বি আদখিলনি
مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আগামী জাতীয় সংসদ আল্লাহ এই সংসদে যেন কোরআন দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওলামায়ে কেরাম তোমার জমিনে দিন কায়েম করতে চায়, এমন ব্যক্তিকে সংখ্যাগরিষ্ঠ দ্বারা সরকার গঠন করার তৌফিক দান করিও। আমরা কত আইন লিখলাম, উন্নয়ন চাই না, আমরা শুধুমাত্র তোমার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা চলছে, এই দৃশ্যটা দেখে আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আমাদের প্রিয় রাহবারগুন যারা চলে গেছেন, শহীদ আল্লামা দিল হোসেন সাইদ রহিমাহুল্লাহ, আল্লাহ সাবেক আমির জামাত মাওলানা রব্বুল আলামিন মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম শহীদ আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মীর কাসেম আলী সহকারে সালাউদ্দিন কাদের চৌধুরী সহকারে এই রংপুরের আবু সাইদ ঢাকার নির্মুগ্ধ সহকারে রব্বুল আলামিন 24শে গণ আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তুই সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ জবান বন্ধ রাখবেন না, মরণের কালে আল্লাহ তুমি আমাদের সকলের জবানে বাহির করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।